আপনারা সবাই জানেন অভিক এবং বিরুপক্ষকে আবার ফিরিয়ে আনা হয়েছে মেডিকেল কাউন্সিলে। তার সেই বিরুদ্ধে আজকে মিছিল এবং আমাদের প্রতিনিধি দল ডব্লিউজিটিভির প্রতিনিধি দল ডেপুটেশন জমা দিতে যাবে। অভিক এবং বিরুপক্ষকে কেন ফিরিয়ে আনা হলো এবং কেন সন্দীপ ঘোষ এবং তার বাহিনীর যে স্টেট কালচার চালায় তার বিরুদ্ধে যে সিবিআই এর ছাড়পত্র দেওয়া হচ্ছে না স্টেট থেকে, রাজ্য থেকে, তার বিরুদ্ধে। হ্যালো, ডব্লিউবিজিডিএফ এর প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনের ভেতরে যাচ্ছে ডেপুটেশন জমা দেওয়ার জন্য। এবং ডেপুটেশন মূলত দুটো দাবির প্রেক্ষিতে, দুটো প্রশ্নের প্রেক্ষিতে। প্রথম প্রশ্ন, অভিজ্ঞ এবং যে বিরুপক্ষ তাদেরকে যে আবার মেডিকেল কাউন্সিলে ফিরিয়ে আনা হচ্ছে, এই অভিজ্ঞদের বিরুদ্ধে রাজ্য সরকার চাপের মুখে পড়ে একটা ইনকোয়ারি কমিটি ফর্ম করেছিল। সেই ইনকোয়ারি কমিটিতে পাঁচজন বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপাল, ডিন ইত্যাদিরা ছিলেন। তারা যে রিপোর্ট জমা করেন 32টা অভিযোগের ভিত্তিতে, তারা যে স্বাস্থ্য ভবনকে রিপোর্ট জমা করেন, সেই রিপোর্টের এগেনস্টে স্বাস্থ্য ভবন এখনো পর্যন্ত কিছু করেনি। সেই রিপোর্ট 4 অক্টোবর জমা পড়েছিল। আমার হাতে সেই রিপোর্ট আছে, আপনাদেরকে দেব, প্রত্যেককে একটা কপি করে দেওয়া হবে। সেই রিপোর্টের এগেনস্টে স্বাস্থ্য ভবন কেন এতদিন কিছু করলো না? যে মেডিকেল কাউন্সিলে তাদেরকে আবার ঢুকতে দেওয়া হলো, মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার বলছেন যে অভিজ্ঞদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, এটা বলার সুযোগ কিভাবে পাচ্ছে? তো এখানে স্বাস্থ্য ভবন কেন নিষ্ক্রিয়তা দেখালো? এই হলো প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন, সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতির মামলায় সিবিআই চার্জশিট গঠন করেছে, সেই চার্জশিটে ক্লিয়ারেন্স স্বাস্থ্য ভবন দিচ্ছে না, মানে সরকার পক্ষ দিচ্ছে না, এবং সন্দীপ ঘোষের এমপ্লয়ার স্বাস্থ্য ভবন নেই। তাই জন্য স্বাস্থ্য ভবনকে কোশ্চেন করা হচ্ছে কেন তারা সেই চার্জশিটে ক্লিয়ারেন্স দিচ্ছে না। তো এই দুটো প্রশ্নের উত্তর জানতে এবং ডেপুটেশন জমা দিতে আমাদের প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনে গেছে। এখন আমার হাতে কয়েকটা কপি রয়েছে। সেই কপিগুলো বেসিক্যালি অভিজ্ঞদের এগেনস্টে যে ইনকোয়ারি কমিটি ফর্ম হয়েছিল এবং তারা যে রিপোর্ট জমা করেছিল, সেই রিপোর্টের প্রিন্টেড কপি রয়েছে, যেটা এগেনস্টে স্বাস্থ্য ভবন এখনো কোনো ব্যবস্থা নেয়নি। সেই কপি যতজনকে সম্ভব দেওয়া হবে। এবং বিরুপক্ষর এগেনস্টে এনকোয়ারি কমিটি গঠন করার একটা নোটিশ বেরিয়েছিল, কিন্তু তারপরে এনকোয়ারি কমিটি গঠিত হয়নি। সেই নোটিশেরও কপি আমার কাছে রয়েছে। এবং অভিজ্ঞকে যে মেডিকেল কাউন্সিল থেকে চাপের মুখে পড়ে বহিষ্কার করা হয়েছিল, ডিবার করা হয়েছিল, তারও নোটিশ, তার নোটিশের কিছু কপি রয়েছে। এবং তারপর কোনো নোটিশ না জারি করেই অভিজ্ঞকে আবার মেডিকেল কাউন্সিলে ফিরিয়ে আনা হলো। তো এই কপিগুলো এখন যতজনকে সম্ভব দেওয়া হবে।